লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দেখা দিয়েছে স্থবিরতা। ফলে মাদার ভেসেল থেকে খাদ্যশস্য সহ বিভিন্ন পণ্য খালাস প্রায় বন্ধের উপক্রম হয়েছে। এতে আসন্ন রমজানে বাজারে পণ্য সরবরাহে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে বেড়েছে রমজানের ভোগ্যপণ্যের আমদানি। তবে লাইটারেজ সংকটে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এই বাস্তবতায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কুতুবদিয়া চ্যানেলে অপেক্ষায় আছে ১৭৬টি মাদার ভেসেল। এর মধ্যে ৬১টি জাহাজে রয়েছে রমজান উপলক্ষে আমদানি করা ছোলা, ডাল, ভোজ্য তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য। সাধারণ পরিস্থিতিতে একটি মাদার ভেসেল প্রায় ৫০,০০০ টন পণ্য বহন করে। লাইটারেজের মাধ্যমে তা খালাসে লাগে ৭ থেকে ১০ দিন, কিন্তু চলমান লাইটারেজ সংকটের কারণে এই সময় লাগছে ২০ দিন থেকে ১ মাস। বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য জানাচ্ছে পণ্য খালাসে প্রতিদিন ২০০টির বেশি লাইটারেজ প্রয়োজন, কিন্তু মিলছে ৫০টির মতো। পণ্য খালাস কার্যক্রমে এমন জটিলতায় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ, যা প্রভাব ফেলবে পণ্যের বাজার দরেও, বলছেন আমদানিকারকরা। লাইটারের যে সমস্যা, সেটার কারণে আমদানিকারক যেটি ক্ষতিগ্রস্ত হন সেটি হচ্ছে অতিরিক্ত ড্যামারেজ গুনতে হয় কন্টেনারে। পাশাপাশি আপনারা জানেন যে মালটা যেহেতু এলসির মাধ্যমে করা হয় ব্যাংক কর্তৃক, তা ব্যাংকের পেমেন্ট দিতে তাদের কি হয় দেরি হয়, সেখানে ব্যাংকের সুদ বাড়ে, অতিরিক্ত আপনার খরচ গুনতে হয়, তাহলে অবশ্যই এটা ভোক্তাদের কাঁধেই পড়ে বলে আমি মনে করি। ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের তথ্য মতে দেশের ৪১টি ঘাটে আটকে আছে ৬৩১টি লাইটারেজ। আমদানি বেড়ে যাওয়াতে আমার ডেলি যেখানে ১০০টা জাহাজ লাগতেছে, আমি 100টা জাহাজ সাপ্লাই করতে পারতেছে না। এখানে খাদ্যদ্রব্য, অনেকগুলো জাহাজ খাদ্যদ্রব্য আছে, সারে আছে, কয়লাতে আছে, বিভিন্ন কার্গো নিয়ে বসে আছে। এইটা একটা ব্যাপার। সবগুলা মাদার ভেসেল এট এ টাইম চলে আসার কারণে আমাদের এখান থেকে যে লাইটারগুলো আমাদের হাতে ছিল, আমরা সবগুলা লাইটারই এখান থেকে বরাদ্দ দিয়ে দিছি। এখন আনলোড পয়েন্ট থেকে লাইটার স্মুথলি খালি হয়ে আসতেছে না। সিস্টেমেটিকলি আনলোড, অনেকগুলা জাহাজ যখন কার্গো যখন একসাথে আসে, জাহাজ গিয়ে ওখানে লাইন ধরে যায়। ওই ম্যানুয়ালি আনলোড করতে গিয়ে এক পর্যায়ে এটা গোডাউনের পর্যায়ে চলেই যায়। আর একটা বড় সমস্যা হলো এখন ধান কাটার মৌসুম পড়াতে বিভিন্ন আনলোডিং পয়েন্টে লেবারের সংখ্যাও কম। যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় লাইটারেজগুলো ভাসমান গুদামে পরিণত হচ্ছে বলছেন বন্দর কর্তৃপক্ষ। এই সংকট সমাধানে জোর তৎপরতার কথাও জানান তারা। আমরা ম্যাজিস্ট্রেট, সিকিউরিটি, আমাদের কোস্টগার্ডকে নিয়ে আমরা সময় সময় অভিযান পরিচালনা করি, যাতে কোনো লাইটার অযাচিতভাবে কিংবা কোনো লাইটার অকারণে মালামাল নিয়ে দাঁড়িয়ে না থাকে, তারা যেন তাদের গন্তব্যে পৌঁছে যায় যথারীতি। এই অভিযানটা প্রত্যেক ঘাটে ঘাটে চালানো দরকার। যেমন ধরেন চাঁদপুর ঘাটে গেল, বরিশাল ঘাটে গেল জাহাজগুলো, ওখানে গিয়ে ৪-৫ দিন দাঁড়িয়ে আছে, সেটা তো আমাদের জুরিসডিকশনের বাইরে। ওখানকার ম্যাজিস্ট্রেট দিয়ে যদি ওখানকার স্থানীয় প্রশাসন সেরকম অভিযান পরিচালনা করে যে এই লাইটারগুলো কেন এখানে বসে আছে ডিসচার্জ না করে, তাহলে সবার জন্যই এটা এই লাইটারগুলো দ্রুত খালাস হবে এবং এই লাইটারের সংকটটা নিরসন হবে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক না হলে রমজানে অস্থির হয়ে উঠতে পারে ভোগ্যপণ্যের বাজার। তাই দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।